সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের অধ্যায় কার্বন এবং কার্বন ঘটিত যৌগ। চলো প্রশ্নটি কি আছে জেনে নেওয়া যাক। আমাদের প্রশ্ন হচ্ছে গ্রিনহাউস প্রভাব কিভাবে জীববৈচিত্র্যের ক্ষতিতে অবদান রাখে। আমরা জানি যে গ্রিনহাউস প্রভাব হলো আমাদের যে সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলি রয়েছে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, এই গ্যাসগুলি সূর্য থেকে আসা তাপকে আটকে রাখে, যার ফলে আমাদের পৃথিবী উষ্ণ হয়। এটাকেই বলা হয় হচ্ছে গ্রিনহাউস প্রভাব। আর এই গ্যাসগুলিকে, যেমন মিথেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। তো এই গ্রিনহাউস প্রভাবের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অনেক প্রজাতি আবাসস্থলের ক্ষতি হয়। আমি প্রথমেই বললাম যে সূর্য থেকে আসা তাপকে আটকে রাখে, যার জন্য আমাদের পৃথিবী উষ্ণ হয়, এবং এই উষ্ণতার কারণে বিভিন্ন প্রজাতি আছে যারা বেশি গরম সহ্য করতে পারে না, যার ফলে আমাদের এই প্রজাতিদের আবাসস্থলের ক্ষতি হয়, যার জন্য এরা এদের অভিবাসন পরিবর্তন করে। অর্থাৎ অতিরিক্ত গরমে যারা থাকতে পারে না তারা তাদের অবস্থান পরিবর্তন করে, পরিবর্তনশীল বস্তুতন্ত্রের সম্মুখীন হয়। আমি প্রথমেই বললাম অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে এই ধরনের প্রজাতিরা তাদের নিজের আবাসস্থল পরিবর্তন করে। কিছু প্রজাতি দ্রুত খাপ খাইয়ে নিতে সক্ষম নাও হতে পারে, মানে যে সমস্ত প্রজাতি শীতল জায়গায় থাকতে অভ্যস্ত তারা এই গরমের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে না, যার ফলে জীববৈচিত্র্যের ক্ষতি এবং সম্ভাব্য বিলুপ্তির সম্ভাবনা দেখা যায়। অর্থাৎ যে সমস্ত প্রাণী বা প্রজাতিরা অতিরিক্ত গরম সহ্য করতে না পারে এবং তারা যদি চেঞ্জ না করে তাদের আবাসস্থল, তাহলে সেই ক্ষেত্রে তাদের কি হয়, অতিরিক্ত গরমের কারণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এর কারণে আমাদের পৃথিবী থেকে ধীরে ধীরে অনেক প্রজাতির বিলুপ্তি ঘটেছে। তো গ্রিনহাউস প্রভাব ও জীববৈচিত্র্যের ক্ষতির অবদানে আমরা এইটাই জানলাম। আমাদের ভিডিওটি এই পর্যন্তই। এই বিষয় থেকে যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। তো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, ফলো এবং শেয়ার করে সাথে থাকবে। ধন্যবাদ।